আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডুমুর ভাজি, মানে ডুমুর গাছে ডুমুর এই সিজনালি মানে মাসে একবার হয় সেই ডুমুর। তো এই ডুমুর বাবার বাড়ি থেকে আসছে, যেই কারণে মানে আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবো। তো ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তো আজকে রান্নার কোনো রেসিপি দেখাতে পারবো না, মানে রান্না কী রান্না করেছি সেগুলোই দেখাবো। বেগুন আলু ঘন্ট করেছি, আর এই সাইডে সেই ডুমুরের ভাজি করেছি। আর এই ডুমুর ভাজি রান্না করেছি, মানে ভাজা ভাজা যেটা। আর এখানে আলুর ঘাটি দিয়ে ডিম ভাজি করেছি। তো যাক, এই সাইডে আমার আপাতত ২৬ রমজান এর কাজ অলরেডি আমার শেষ হয়ে গেছে। তো যাক, এর মধ্যেও একটা আল্লাহ আরও একটা বিপদ থেকে আমাকে উদ্ধার করলো। তো এখানে আমি যেগুলো বলছিলাম যে আমার ডুমুরগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, মানে বেশি করে সিদ্ধ করে রেখে দিয়েছি। এগুলো আমি অল্প অল্প করে ফ্রিজিং করে রেখে দেবো ডিপ ফ্রিজে। তো এগুলো পরে আবার ভাজি করে খাওয়া যাবে। তো যেহেতু ডায়াবেটিসের মানুষের জন্য এই ডুমুর ভাজি খুবই কার্যকর। তো আমার শ্বশুরের ডায়াবেটিস থাকায় এই ভাজিগুলো কিন্তু আমি অল্প অল্প করে রান্না করব। তো যে বিপদের কথা বলছিলাম সেটা দেখেই তো বুঝতে পারছেন আসলে কোন বিপদ। তো আসলে বিপদ বলে কয়ে আসে না, হঠাৎই চলে আসে। তো আমার এই গ্যাসের চুলাটা তো আপনারা প্রায় ভিডিওতে দেখেছেন। আর আমার এই গ্যাসের চুলাটা কিন্তু আমার অনেক পছন্দের ছিল, যেটা কিন্তু আমার খুব ভালো লাগতো। কিন্তু আসলে এটা আমার বিয়ের ৮-৯ বছর হয়ে যাচ্ছে। আর সেটা আমার গ্যাসের চুলাটাও কিন্তু সেই রকমই বয়স, মানে আমার বিয়ের বয়স আর এই গ্যাসের চুলার বয়স। তো যাক, আসলে মেন কথা হলো কি যে পছন্দের কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আরও মন খারাপ হয়। তো হঠাৎই আমার এই বাড়িটাতে মানে রান্না যেখানে আমি জড়িয়েছিলাম, তো রান্না হঠাৎ করতে গিয়ে হঠাৎই মানে একটা শব্দ হয়, যেটা মানে আসলে একটা বাস্টের মতো শব্দ হয়। সেই হঠাৎ শব্দ আসার পর মানে আমি দেখি গিয়ে যে আসলে আমার এটা শব্দ করতে শুরু করছে। পরে আবার আমি গ্যাসটা তাড়াহুড়ো করে অফ করে দিই। তো এখানে আসলে মানে আমার গ্যাস চালু অবস্থায় এটা শব্দ হয়, যেই কারণে আমি আরও ভয় পেয়ে গেছিলাম যে আসলে না জানি আরও জোরে বাস্ট হয়ে যেত। মানে আসলে গ্যাস সিলিন্ডারও অন ছিল, আমার চুলাও অন ছিল, উপরে আবার প্রেশার কুকার ছিল, যে কারণে ভয় পাচ্ছিলাম যে আসলে সব কিছুই। আর নিমিষে কয়েক সেকেন্ডের মধ্যেই আমার এই অবস্থাটা হয়ে গেছে। মানে কয়েক সেকেন্ডই বলা যায় যে মানে শব্দটা হওয়ার পরপরই কিন্তু আমার পুরো গ্যাসের চুলাটা কিন্তু এরকম চটচট করে শব্দ শুরু করে দিয়েছিল, আর ভিতরে মনে হচ্ছে আগুন জ্বলছিল। তো যাক, আসলে আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে কোনো দুর্ঘটনা থেকে মানে আল্লাহ আমাদের রক্ষা করছে। সেখানে কিন্তু আমরা অনেক সবাই ছিলাম। যদি হয়তো বা বাস্ট হতো তাহলে একটা বড় হয়তো দুর্ঘটনাই ঘটে যেতে পারতো। তো যাক, তো এই তো কাজগুলো দেখতেই পাচ্ছেন, কাজগুলো খুলে খুলে চলে আসছে। আর এগুলোই কিন্তু আমার বাবু আবার নাড়ছে। তো যাক, ওকে আমি টেনে নিয়েছি। তো এর মধ্যে আসলে মানে গ্যাস সিলিন্ডার আমার মানে গ্যাসের চুলা কিনে নেওয়া যাবে, কিন্তু আসলে একটা পুরাতন জিনিস বা ঐতিহ্য যখন থাকে সেই জিনিস কিন্তু নষ্ট হলে কিন্তু খুবই খারাপ লাগে। তো এর মধ্যেও আমার ওই তো একটা গ্যাস সিলিন্ডার, যেটা আমার বললাম তো যে খুব পছন্দেরই একটা জিনিস। তো যাক, বিপদ থেকে উদ্ধার পাইছি, এটাই হলো অনেক। যে আসলে বিপদ একটা বড় দুর্ঘটনাও ঘটতে পারতো। তো যাক, এতে কোনাটা থেকে দেখতে পাচ্ছেন যে আমার কাজগুলো সম্পূর্ণটা ভেঙে ভেঙে আসছে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আসলে কত মানে ফেটে যাওয়ার পরও কিন্তু এটা খারাপ লাগছে না, ফেটে যাওয়ার পরও কিন্তু এটা অনেক সুন্দর লাগছে। তো তারপরে এটা রিস্ক যে হাত কেটে যায়, মানে আর ব্যবহার করা যাবে না। আমার মতে যে এটা আর ব্যবহার করা যাবে না, কারণ এটা অনেক ক্ষতি হয়ে গেছে। আর গ্যাস চুলাটা অনেক পুরাতনও হয়ে গেছে। তো যারা গ্যাসের দোকান দেয় তাদের জিজ্ঞাসা করা হয়েছিল, বলছিল যে এই কাজ মানে ড্যামেজ হয়ে গেছে, মানে বয়স পার হয়ে গেছে, যেটা বলে যে বয়স হয়ে গেছে, যেই কারণে হয়তো বা সেটা মানে আর চলতে পারছে না। তো অতিরিক্ত হিটের কারণে নাকি এই সমস্যা। তা আমি আমার মনে একটা প্রশ্ন ছিল যে অতিরিক্ত হিট আমি কিন্তু দেইনি, অল্প হিট দিয়েছিলাম, তারপরেও কিন্তু আমার এই অবস্থা। মানে আসলে কী কারণে যে এইটা জিনিসটা হলো আমি বুঝতেই পারিনি। তো যাক, আসলে যে জিনিস ভাগ্যে নাই সেই জিনিস কিন্তু জোর করে পাওয়া যায় না। তো
মানে আসলে এই জিনিসটা মানে শেষ না হলে তো আর দোকানের কাছে আর নতুন কিনে পাবো না, তাই আসলে নতুনের মেয়াদও ভালো হয়ে গেছিলো। তো আসলে আমার চুলাটা কিন্তু ভালো ছিল, এখানে কিন্তু পুরাতন হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছেন যে চুলার এই জায়গাটা কিন্তু আমার একদম মানে কালার স্যাঁতস্যাঁতে একটা কালার হয়েছিল, মানে পুরাতনই হয়ে গেছিলো বলা যায়। তো যাক, বিপদ তো থেকে বাঁচছি, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এই তো সব কিছু আর কি বলি, মানে আর বলার ভাষা পায় না যে আসলে কিভাবে কি হয়ে গেছে। তো যাক, আমাদের জন্য দোয়া রাখবেন, আর আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া রাখবেন, যাতে তারা সব সময় সুস্থ থাকে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কি হয়। আর অবশ্যই যারা ভিডিওটা দেখেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, যাতে আমার লাইক দিলে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ে। তো অবশ্যই আপনারা লাইক দিবেন আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আর ভালো থাকবেন সবাই, কি বলবো, মানে আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাক, শীঘ্রই আপনাদের নতুন চুলার ভিডিও আমি দিব, কারণ যেহেতু চুলা ছাড়া তো থাকাই যায় না, যে কারণে মানে চুলা ছাড়া মেয়েরা অচল, গ্যাসের চুলা ছাড়া তাও আবার। তো অবশ্যই আপনাদের সামনে নতুন চুলার ভিডিও নিয়ে আসব, আর সেটাও কেমন হয়েছে অবশ্যই আমাদের জানাবেন। তো বাবু অবশ্য নাড়ছে, ওকে নাড়তে দিচ্ছি না, যে হাত কেটে যাবে তার ভয়েও কিন্তু মানে ও নাড়ছে। তো যাক, ভালো থাকবেন সবাই। তো দেখতেই পাচ্ছেন আমার চুলাটা অনেক পুরাতন বা ওল্ড মডার্ন হয়ে গেছে। তো যাক, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।